তো বন্ধুরা ফাইনালি চলে এসছে এই জিনিসটা হচ্ছে কিছুদিন আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে একটা আমাদের ভিডিওর কাজেরই জিনিস, ঠিক আছে। তো তোমাদের দাদা ভাইয়ের আমি গেছিলাম একটা দোকানে, খুব পছন্দ করেছিলাম, তো বেশি দাম বলে চলে বলেছিলাম, তাই না। তো সেই জিনিসটা, তো চলো কি সেই জিনিসটা, মানে সেই জিনিসটাই না, মানে সেই রকমই একটু বাজেটটা কমে, যেটা আমাদের যতটুকু মানে আমাদের সামর্থ্যের মধ্যে। তো এই জিনিসটা অর্ডার করেছিলাম, তো অনেকদিন ধরে ওয়েট করছিলাম, তো ফাইনালি আজকে এসছে। যেদিন তোমাদের দাদা ভাই এসছে সেদিনই চলে এসছে, তো খুব এক্সাইটেড। চলো খুলি। হ্যাঁ, কাটবো নাকি? কি পুচকি পাতলা দেবো, পাতলা লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো তোমাদেরকে এপি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বেশ অনেকগুলো দিন পর এক ফ্রেমে তোমাদের দাদা ভাই আর আমি। তো তোমার দাদা ভাই কালকে এসেছে, তো আজকে ব্লগটা ভাবলাম তোমাদের দাদা ভাই ইন্ট্রোটা দেখ, এই জন্য দিলাম। আর এই জিনিসটা চলো খুলি। হ্যাঁ, তোমার দাদা ভাই খুলুক, চলো সঙ্গে থাকো, তুমিই খুলো। আর গেঞ্জিটা দেখছো, শেষুরকা গেঞ্জি পরেছে, শেষুরকা। জামাই শ্বশুরের জামা গেঞ্জি সব ঠিকঠাক হয়ে যায়। সেই পয়লা বৈশাখের গেঞ্জিটা ওই এক সাইড মুখটা পুরো, তাহলে হবে। প্লেটও লাগবে না, কিছু লাগবে না। কেমন হবে, টেনশনে লাইট ফোকাস হবে না। খারাপ তো আসে না, যাই নেই আর খারাপ আসে না, দেখা যাক কি হয়। চলো ভিতরে দেখি, দেখা যাক। মুখ কোনটা? চার্জার দিয়েছে এটা। সে কি চার্জার? এটা নর্মাল না সেই নরমাল, ছোট এটা। লাইট সিস্টেম আছে, দেখো ওই জন্য চার্জারটা দিয়েছে। ফাইনালি ওপেন। লাইটের জন্য, এই লাইট সিস্টেম আছে আবার। লাইটের জন্য মানে চার্জারটা দেওয়া। চার্জটা কোথায় হবে তা তো জানি না। এখানে মানে একটু ফোনটা দেখো না কত বড় হবে একটু। এখানে ফোনটা থাকবে এরকম ভাবে। কত বড় হবে দেখো। পা এগুলো পা সেই এই তো এগুলো তো খোলা যাবে না, সে তিনটে এরকম হবে। জিনিসটা বেশ খারাপ না, মজবুতি আছে না। স্ট্যান্ড। ফাইনালি আমার স্ট্যান্ড চলে এসেছে, খুব খুশি আমি। আর লাগবে না তোমার দাদা ভাইকে, একটু ফোনটা ধরে দাও, একটু ভিডিওটা করে দাও। আর হবে নাকি? এই সেলফি স্টিকের মতো এইটা, তাই না? বেশি বড় না। পেছনে ক্যামেরাটা দেখো। তো বন্ধুরা এই দেখো এতটা লম্বা হয়েছে, তো আমার ঠিকই আছে। ছোটোখাটো জায়গার মধ্যে মোটামুটি এত বড় দরকার নেই, তাই না? এটাই ঠিক আছে, কি বলো? হ্যাঁ। তো আমাদের বাজেটের মধ্যে, সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি এটা নিলাম। আপাতত আমরা কাজ চালাই, তারপরে তোমরা যখন সঙ্গে থাকবে, পাশে থাকবে, অবশ্যই নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো। যেটা দোকানে দেখে এসেছি না, সেইটাই নেবো তো। লাইটটা চলে দেখো। ও রাত্রিবেলাতে তোমার, হ্যাঁ বোঝা যাচ্ছে না একদম। রাত্রিবেলায় যখন কারেন্ট চলে যাবে, টুকটাক তো কাজ হবে, তাই না? ভালোই আছে, তাই না? দিনের বেলায় বলে অত বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রিবেলায় ভালোই বোঝা যাবে। মোবাইলটা একটু ফিটিং করে দেখি এর উপরে। না না, আমার ফোনটা নিয়ে আসো, ফিটিং করে দেখি তো হচ্ছে। এই চার্জারটা আবার ভালো কিনা সেটাও দেখতে হবে একটু। তোমার ফোনের মতো না এটা? মা তো দেখলেই না জিনিসটা, বলো কেমন লাগছে। দেখো তোমাদের আর লাগবে না, আমার ক্যামেরাটা একটু ভিডিও করে দাও, একটু ধরে দাও ফোনটা। খুব ভালো হয়েছে তো বন্ধুরা, দেখো মায়ের পছন্দ হয়ে গেছে, খুবই পছন্দ। তো হ্যাঁ খুব ভালো হয়েছে, জিনিসটা কাজের কাজ হলো। এরপরে আরেকটা জিনিস দেখে এসেছি, কি বড়, তারপরে ভালো হবে, এটা করে কাজ করে। তো বন্ধুরা ফাইনালি দেখো, ফাইনালি লুক এটা। এটা এর থেকে আরো ছোট করা যাবে,
তোমার এটা ছিল একটা তোমার ব্লুটুথ সিস্টেম আর একটা চার্জার সিস্টেম ছিল, জানো? এটা কিসের? এটা মানে চার্জার, চেপে ধরতে হবে, কিছু একটা করতে হবে। এটা ব্লুটুথ সিস্টেম আছে? ব্লুটুথ পাচ্ছি না বন্ধুরা, কীভাবে কানেক্ট করতে হবে। ওই তো এটা ব্লুটুথ সিস্টেম। ব্লুটুথ সিস্টেম না, এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম। কানেক্ট করলে তারপর হলো। প্রথমে বুঝতে পারছিলাম না, আর একটু উঁচু করে ধরো, আর একটু উঁচু করো। এই দেখো ফাইনাল লুক। এটা আবার টিপবো, কোনো তার কোনো কিছু নেই, খালি এটা টিপলেই হয়ে যাবে বাটনটা। এটাই ভালো হলো, বলো? আবার চালু করলাম। কেমন হয়েছে বলো? ওটা তো তুমি দেখোনি আমি যখন এটা অর্ডার করেছি। খুব সুন্দর। এমনি তোমার হার্ডিও আছে তাই না, খুব যে নড়বড়ে বা ভালোই মজবুত, তাই না? রাখো এখানটা একটু স্ট্যান্ডটা, মেনলি তো আমার স্ট্যান্ডের দরকার, আমাদের সেলফি স্টিকটা ছিল। এটা বেকানো হবে। হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানিও জিনিসটা কেমন হয়েছে। হ্যাঁ আমাদের তো খুবই পছন্দ হয়েছে, যেরকম চেয়েছিলাম, যেরকম বাজেট যেরকম চেয়েছিলাম একদম পারফেক্ট আছে। কি বলছিলে বলো? শর্ট নাকি? শর্ট ভিডিও তৈরি করবো না, ওগুলো করা হবে, এটাকে ঘোরানো হবে এরকম ভাবে ঘুরিয়ে। ও একটু লম্বা করে বসিয়ে এদিকে দিও। সরিয়ে না। ও আচ্ছা আচ্ছা, রিলস টিলস করা যাবে তাই না? এগুলো সব রকম করাই যাবে। এখানে রাখো একটু দেখি কেমন লাগছে স্ট্যান্ডটা। ভিডিও তোমার যখন অর্ডার করছিলাম না তখন দেখাচ্ছিল তোমার ক্যামেরা শুধু তোমার এখানে মানে সাপোর্ট নিয়ে মানে রাখতে পারবে, এতটাই মজবুত দেখাচ্ছিল। দেখো তোমাদের পেছনকার ক্যামেরা ভালো করে দেখাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, একটু বড় করো, এই দেখো বেশ খারাপ না, লম্বাটা ঠিকই আছে। তো তোমার দাদা ভাই আমরা দুজনে মিলে যখন ভিডিওটা বা ভিডিও করবো এরকম ভাবে রাখা যাবে, নিচে রাখলে এতটা ঠিকই আছে তাই না? আবার কি তুমি এমও করছিস না, তোর পছন্দ হয়েছে? এই দেখো আপাতত আমাদের এই স্ট্যান্ড ছিল বোতলে, এখন আর দরকার নেই, এখন চলে এসেছে। ব্লুটুথ সিস্টেম, দারুণ সিস্টেম, আমার খুব পছন্দ। তো বন্ধুরা সেলফি স্টিকের ঢপের মধ্যে কাগজটা ছিল, তো এখানে কীভাবে মানে ব্যবহার করতে হয় সব কিছু লেখা আছে বা দেখানোও আছে। তো এইভাবে ধরো ব্যবহারগুলো করতে হবে। এবার আমরা তো জানি না সঠিক কীভাবে সেলফি স্টিকের আগে ব্যবহার করিও নি, আর তাছাড়া জানিও না। পরে দেখতে পেলাম দুই পিঠে লেখা আছে একটা, এটা কি ভাষা? এটা সেই ব্লুটুথ সিস্টেমটা 8 রকম কি দেখাচ্ছে, 8 রকম ভাবে জিনিসটা ব্যবহার করা হবে নাকি? এটা এখানে লেখা আছে, এটা আছে ফোন ফ্রি টেলিকম। চলো একবার সেলফি স্টিকে লাগিয়ে দেখি তোমাদের দিদিভাইয়ের মোবাইলটা, তো কেমন লাগছে বা কেমন হচ্ছে, ঠিক আছে? তো সাথে থাকো, দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা সেলফি স্টিকে লাগিয়ে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো স্ট্যান্ড আপ করে দিয়েছি, লাইট জ্বালিয়ে দিয়েছি, লাইটটা বেশি ব্লুটুথটাও কানেক্ট করে দিয়েছি। আর লাইটটা বুঝে যাবে তোমার রাত্রিবেলা বেশি ভালো বুঝে যাবে। তো যেমন খুশি তেমন ভাবে এখন করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি তো খুব খুশি, ভালোই তো। তো তোমার দাদা ভাই জিজ্ঞেস করার আগে বলে দিচ্ছি, তো আমি খুব খুব খুশি। ও মনে হয় খুশি হয়নি। আমিও খুব খুশি। এটা প্রথম একটা জিনিস হলো, ইউটিউবে কাজ করার জন্য একটা ছোট একটা জিনিস নিলাম, স্ট্যান্ড। তো ভালোই এক্সাইটেড আছি। তো জিনিসটা বেশ ভালো, তোমরা যারা নতুন ইউটিউবার যত নতুন ভাবছো যে কাজ করব, তো ছোটোখাটো জিনিস দিয়ে যে বাজেট কমের মধ্যে যে একটা স্ট্যান্ড কিনবো বা তোমার ছোটোখাটো, এটা ভালো লাগছে, আশা করি মানে ভালোই হবে। তাই ভালো একটা স্ট্রং আছে, মজবুতও আছে। তো যারা নতুন ইউটিউবার মানে বেশি কিছু হাইফাই খরচ করে যারা স্ট্যান্ড কিনবা ভাবছো, তাদের জন্য বলছি হাইফাই বেশি কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আমরা একটা ছোটো ইউটিউবার। তো তোমরা এরকম একটা অল্প বাজেটের মধ্যে, অল্প খরচের মধ্যে একটা ছোটো একটা স্ট্যান্ড তোমরা ব্যবহার করতে পারো, এটা খারাপ নয়। তো স্ট্যান্ডটা খুবই ভালো, ঠিক এরকম যে দেখছো প্রথমের দিকে ছোটোখাটো দেখছো এরকমই, সেটা আপাতত যারা তোমরা নতুন মানে শুরু করেছো তাদের জন্য এটাই ঠিক আছে। আবার আস্তে আস্তে যখন কাজ করবে তখন নাই অন্য কিছু নেবে, প্রথমের দিকে বেশি খরচ করাটা উচিত না, তাই না? যাদের বাজেট কম, যারা ভাবছো নেবো, ভালো জিনিস, এগুলো খুবই ভালো হবে আশা করি। তো চলো বন্ধুরা সাথে থাকো, তোমাদের দিদিভাই আজকের ব্লগটা আবার করে দেখাবে, ডেলি ব্লগ যেটা হয়, খাবার দাবার রান্নাবান্না থেকে সব কিছু শুরু হবে। তো চলো সাথে থাকো বন্ধুরা, ঠিক আছে? ঘুম থেকে উঠেই দেখছি এটা চলে এসছে, তোমাদের দিদিভাই আমাকে তোলাচ্ছে যে ওঠো, কেননা কালকে অনেক রাত্রে এসেছি, তাই ঘুম থেকে উঠতে বেরিয়ে গেছে।
তো তোমাদের দিদিভাই বলছে চলে এসছে। তা আমি খুব ওয়েট করছিলাম যে কালকে কবে রাত্রে আসবে। বলছিল যে কবে আসবে তার কোনো ঠিক নেই, এখন চলে আসবে হয়তো। বছর খানেক লাগবে তাই বলছি তোমাদের দাদা ভাই। দিয়ে দেখি 9:30টার সময় SMS চলে এসছে যে আউট করে না, আউট ফর ডেলিভারি না কি একটা এরকম। দিয়ে তোমার 10টা বাজে ঠিক ফোন করেছে যে একটা পার্সেল আছে। তো বুঝতেই পেরেছি কি পার্সেল আছে, ওই অপেক্ষায় করছিলাম, ফোন নিয়ে বসছিলাম যে কখন ফোন করবে। তো চলো বেশ ভালো লাগলো, চলো আবার পরে আসছি সঙ্গে থেকে। আর এই লাইটটা রাত্রিবেলাতে বেশি বোঝা যাবে, তো রাত্রিবেলায় কারেন্ট চলে গেলে ভিডিও করা হয় না। আবার তো হবে তোমার চার্জার সিস্টেম তাই না, এই তো চার্জ, তাহলে সমস্যা নেই। যেন চার্জ একটু বসিয়ে দিই, অনলাইন থেকে এসেছি তো মানে চার্জ আছে কি নেই ঠিক নেই বোঝা যাচ্ছে, একটু বসিয়ে দিই। তারপরে তোমাদেরকে স্ক্যানের লাইটগুলো সব কিছু রাত্রে ভালোভাবে দেখিয়ে দেবো একবার। এর আগে দেখেছিলাম যে লাইট ছিল না, কিন্তু সিস্টেমটা নতুন করেছে তাই না, লাইট ছাড়া। ভালো সিস্টেম। এই জিনিসটা রাত্রে আর একবার দেখাবো পুরো ঘর অন্ধকার করে, আমরা দুজনে খুব এক্সাইটেড আছি বলতে। এতে কাজ করার জন্য। এখন তো কাউকে ভালো লাগবে না, এখন ধরো বাড়িতে দুজনে থাকি, এবার ও যদি ভিডিও করে আমাকে ওর পিছনে দৌড়ে যেতে হবে, আমি নিজের কাজ কাম কিছু করতে পারি না। আর লাগবে না, যাওয়া লাগবে না, কাউকে লাগবে না। স্ট্যান্ডটা নেওয়া হলো, স্ট্যান্ডের মতো স্ট্যান্ড কাজ করবে, আর আমি আমার মতো কাজ করতে পারবো। আর আমি আমার মতো। তো চলো বন্ধুরা সাথে দেখো। তো বন্ধুরা দেখো, জামাইয়ের জন্য এখন সকাল সকাল গরম গরম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তবে সকালবেলাকার ব্রেকফাস্ট আমাদের ভালোই হবে। এই দেখো, আবার আলুর তরকারি, আবার লুচি। তো আজকে শনিবার নিরামিষ, সেই জন্য আপাতত এখন সকালবেলা এইটাই হবে। তো চলো, এই দেখো একদম থাল ভর্তি লুচি নিয়ে বসে পড়েছি। তো অনেকদিন একসাথে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করি বেশ অনেকগুলো দিনই, একদিন দুদিন যাওয়ার নাম করে এতদিন পর আসলো জানো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার পরে আসছি। আর লুচি পাবো হয়তো খাবো না মা। আর বন্ধুরা বাইরের ওয়েদারে আগে একে দেখে নাও। কি হলো লুচি খাবে লুচি গন্ধ পেয়েছে আর ওরকম করছে। আর বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখে নাও, সেই একই অবস্থা একদম। আজকে আবার আরও যেন অন্ধকার হয়ে আসছে সকালবেলায়। কালকে তো তাও মেঘলা ছিল, আজকে আবার মেঘলা তো আছে, প্লাস আবার তোমার অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো মেঘটা, বুঝতে পারছো বৃষ্টি আসবে কিনা বুঝতে পারছি না। একটু বৃষ্টি হলেও তো হয়, যা গরম পড়ছে। দাঁড়া একটু ভাজুক দেবো মা, আগে ওকে দাও তো, ওকে দাও। এই দেখো যাও গরম গরম লুচি খাই নাও। আর ছোট করে দিতে পারছো, এত বড় বড় খেতে পারবে? আর একটা বিড়াল কর, ও বাবা ভয়ে দৌড় মারলো এখানে খাচ্ছে। দেখো ওর খাবার কেউ দেখতে পাবে না। হ্যাঁ কি বলছো? তো বন্ধুরা দেখো ফাইনালি বৃষ্টি, বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়ছে, যার জন্য এতদিন অপেক্ষা হচ্ছিল, বুঝতে পারছো তোমরা। হালকা মানে ক্যামেরাতে ঠিক ভালো ধরছে না। হ্যাঁ এই দেখো আমাদের গাড়ির কভারটা দেখো ভিজে গেছে পুরো। তো খেতে আগে ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। তো বেশ অনেকগুলো দিন পর ধর বৃষ্টি, তো খেতে চলে এসেছি। এইটাকে এখানে নিয়ে আসলে তো বন্ধুরা একদম দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে আলুর একটা পকোড়া করেছে, এখানে সয়াবিন, আর এখানে আমের চাটনি। তো নিরামিষ দিনে এই ঠিক আছে, মোটামুটি বেশ ভালোই লাগলো খেতে, এই আলুর পকোড়াটা বেশি। তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আমাদের এখন গোছানো চলছে, এখন যাব আমরা ওই বাড়িতে চলে যাব। তো এখন দেখছো তোমরা দিদিভাই সব কিছু ওখানে বিছানার উপরে সব সাজিয়ে ফেলেছে, এগুলো সব ব্যাগে গুছিয়ে রেখে নেবো। তো নিয়ে তারপরে বেরিয়ে গুছানোর পালা এখন। তো সারাদিন সেরকম ব্লগ করাই হয়নি, তোমাদের মনে হয় শুধু টুকটাক খাওয়া দাওয়ার ক্লিপ দিতে পেরেছি। আমি তো এসে পরে ঘুমিয়েছি। সে কদিন কাজ কাম ছিল, এসে শুধু খেয়েছে আর ঘুমিয়েছে, আর কিছু না। একটু আগে উঠলো, স্নান টান করে উঠলো, কিন্তু এবার জোগাড় জানতি করছি। সন্ধ্যাবেলায় এখন যাবো ওই বাড়ি বেরিয়ে। বেশ অনেকগুলো দিন এখানে থাকা হলো, আবার ওই বাড়ির ব্লগ দেখতে পাবে এরপর থেকে। মুখটা অন্ধকার লাগছে না পুরো? না তো চলো বন্ধুরা, তাহলে সবকিছু গুছিয়ে নিই তোমাদের দিদিভাই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। কি বললে বলো? আজকেও মাথায় তেল দেওয়া, মুখটা কেমন লাগছে যে মা মাথায় তেল দিয়ে দিয়েছে। তো দেখি মাথাটা দেখে একটু, ওদেরকে একটু দেখিয়ে দাও, প্যা করে যাচ্ছে তখন থেকে। তোরা প্যাপা করছিস কেন? হ্যাঁ আর একটা কোথায় কি যাবে? আর একটা নেই, কোথায় গেছে? তো চলো বন্ধুরা, এখন তাহলে আমরা সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি, তাই তো? অবশ্যই। তো বন্ধুরা রেডি, ব্যাগ একে তোমার দাদাভাই নিয়ে গেল, একটা দুটো করতে 3খানা ব্যাগ হয়ে গেছে। তারপর ফ্যানটা অফ করে দিই, যা গরম, ফ্যান না চালিয়ে থাকাও যাচ্ছে না। তো রেডি এদিকে, তো ব্যাগগুলো নিয়ে গেল, তো বেরিয়ে যাব একদম।
আবার কিছুদিন পরে আবার আসবো, এখানকার এই বাড়ির ব্লগ আবার কিছুদিন পর দেখতে পাবে। এখন আর না, মাথায় মা তেল দিয়ে দিয়েছে, একদম মনে হচ্ছে কিছু নেই, টাকলু লাগছে না। তেল দিলে খুব খারাপ লাগে, খুব সবাইকেই লাগে, তা আমাকে যেন বেশি মনে হয়, মানে পাতলা চুল তো। তো চলো একদম দেখি রাস্তায় যদি কিছু দেখাতে যদি পারি তাহলে দেখাবো, নাহলে একদম বাড়ি গিয়ে। চলো, রাত হয়ে গেল, পরে কথা বলছি। তো বন্ধুরা, অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম। তো বাড়ি চলে এসেছি, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো। তো বাড়িতে এসে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ যা অবস্থা ছিল, বেশ প্রায় 8-10 দিন ছিলাম না। 8-10 দিন তো হয়ে যাবে না, অনেকগুলো দিনই ধরো ছিলাম না। তো বিছানা টিছানার অবস্থা খুব খারাপ, মানে মেঝেতে পা রাখা যাচ্ছিল না। সব পরিষ্কার যতটুকু পারলাম দুজনে মিলে হাতে হাতে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে মা আবার ওখান থেকে রুটি পাঠিয়ে দিয়েছিল। রুটি করে বললো যে আর বাড়ি গিয়ে করতে হবে না, যেহেতু মা রান্না করছিল। তো ওখানে খেয়ে আসার কথা ছিল, তো তোমার দাদাভাই বললো যে না, বাড়ি যাব, বাড়ি যেতে হবে, কিছু করার নেই, অনেকদিন ধরো বাড়ি ছাড়া। সেই জন্য আবার মা রুটি পাঠিয়ে দিয়েছিল। আর মা তো এখন বলেইছি তোমাদের যে, তো বন্ধুরা এর আগে ব্লগেই তো বলেছিলাম যে মা এখন গরমের জন্য প্রতিদিন ধরো দই পাতে। তো রাত্রিবেলায় অন্য কিছু আর না, তোমাদের দাদাভাই বললো যে দই আর রুটি খাবো, নাহলে অন্য কিছু হলে করে দিতাম। তো বললো ওতেই হয়ে যাবে। তো আর কিছু এই জন্য তোমাদের শেয়ার করিনি, ওই মা রুটি পাঠিয়েছিল আর দই দই দিয়ে রুটি দিয়ে একদম রাত্রে খাবারটা সেরে নিয়েছি। তো এখন কিন্তু আমি ব্লগটা করছি সেলফি স্টিক তো না, সরি, নতুন স্ট্যান্ডটাতেই করছি। তো দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, রাত্রিবেলা সে লাইটটা জ্বালালে কেমন হয়। বন্ধ করো লাইটটা। এই দেখো, সেই লাইটটা বেশ ভালোই ফোকাস দিচ্ছে, দেখো, দারুণ দারুণ, অনেকটা রিং লাইটের কাজ করছে। তো বেশ ভালোই লাগে। তো সারাদিনে যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। আর হ্যাঁ, বৃষ্টি এর আগে তোমাদের দেখিয়েছিলাম। তো ওইটুকু, মানে 1 মিনিট হবে কি সন্দেহ, হালকা ঝিরঝির করে হলো, ব্যাস দমকা একটু হাওয়া হলো, একটু বৃষ্টি হলো, ব্যাস হয়ে গেল। তো এই তো হয়ে গেল, সারাদিন টুকটাক যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা। আর একদম নতুন স্ট্যান্ড আর নতুন লাইটিংয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট।